স্বাগত সবাইকে। আজকে আমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব সম্প্রতি যেই রিপোর্টটি পেশ হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। কি পেশ হয়েছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিপোর্ট 2025। এটা কে প্রকাশিত করে? ইউনাইটেড নেশনের একটি সংস্থা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রকাশিত করে। এবং এটা ইম্পর্টেন্ট কেন হয়ে যাচ্ছে? কারণ ভারতবর্ষ এই যে রিপোর্ট পেশ হয় সেই রিপোর্টে কখনো টপ 100-তে জায়গা করতে পারলো না। এই বছর 2025-এ সর্বপ্রথম ভারতবর্ষ টপ 100-তে জায়গা করে নিয়েছে। এই জন্য আরো স্পেশাল হয়ে যাচ্ছে। 2024-এ ভারতের র্যাঙ্ক ছিল 109তম, 2025-এ হলো 99তম। ঠিক আছে, এবার এই যে সংস্থা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, তারা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে যে রিপোর্ট সেটা পেশ করে বা দেশগুলিকে র্যাঙ্ক করে? কোন কোন বিষয়? দরিদ্র, তারপর স্বাস্থ্য, শিক্ষা, সমতা, পরিবেশের অগ্রগতি, উন্নয়নের গতি, ধারাবাহিকতা, জলবায়ু, সাস্টেনেবিলিটি, আন্তর্জাতিক সহায়তা ও বৈশ্বিক সহায়তা, এই সম্পর্কিত যে তথ্য, টোটাল 17টি বিষয় তারা রেখেছে। এই 17টি বিষয়ের উপর ভিত্তি করে তারা রিপোর্ট পেশ করে এবং বিভিন্ন দেশকে বিভিন্ন র্যাঙ্ক দিয়ে থাকে। এবং 2025-এ কোন দেশ টপ করেছে? 2025-এ ফিনল্যান্ড টপ 1-এ, সেকেন্ড হয়েছে সুইডেন এবং থার্ড হয়েছে ডেনমার্ক। তো আমাদের জন্য এই রিপোর্টটা সম্পর্কিত তথ্য জেনে থাকা ভালো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ। আমাদের কি জানতে হবে? যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই যে রিপোর্ট সেটা কারা পেশ করে? ইউএন এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কে প্রকাশিত করে। 2024-এ ভারতের র্যাঙ্ক ছিল 109তম, 2025-এ 99তম এবং টপ করেছে 2025-এ ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক।